সিরিয়ার গোলান মালভূমিতে দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় গোলান মালভূমিতে থাকা ২৮টি ইসরায়েলি আউটপোস্ট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন, গোলান মালভূমিতে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি সেনাবাহিনীর আউটপোস্টগুলো থেকে উঠে আসা ধোঁয়া কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তুরস্কের এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোলান মালভূমির আশেপাশের পাহাড়গুলোও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ১৮ আগস্ট সিরিয়ায় অবস্থিত তুরস্কের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘাঁটির রানওয়ে অকেজো হয়ে পড়ে। এর পরপরই ইসরায়েলকে পাল্টা জবাব দিতে সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর বিমান হামলার নির্দেশ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা যায়, প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই সামরিক কমান্ড সেন্টার থেকে পুরো অভিযানটি তদারকি করেন। হামলার পরপরই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, Kıymetli basın mensupları, আমরা আমাদের সার্বভৌমত্ব ও মিত্রদের নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বকে আর সহ্য করা হবে না এবং প্রয়োজনে আরও বড় পরিসরে অপারেশন চালানো হতে পারে। গত ৮ আগস্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে একটি যৌথ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে সিরিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সিরিয়াকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার অঙ্গীকার করে তুরস্ক। চুক্তি স্বাক্ষরের সময় উভয় নেতা একযোগে ঘোষণা করেন যে সিরিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি আগ্রাসন সহ্য করা হবে না এবং প্রয়োজনে যৌথ সামরিক পদক্ষেপ নেওয়া হবে। চুক্তিতে বলা হয়, তুরস্ক সিরিয়াকে আধুনিক অস্ত্র, রাডার ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল গোলান মালভূমি দখল করলেও কিন্তু এবারই প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের ওপর এত বড় হামলা চালানোর সাহস দেখিয়েছে তুরস্ক। তুরস্কের বিমান বাহিনী একাধিক রাউন্ডে ইসরায়েলি সেনাবাহিনীর ২৮টি আউটপোস্ট লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা গোলান মালভূমিতে ইসরায়েলি উপস্থিতির ইতিহাসে নজিরবিহীন বলে বিবেচিত হচ্ছে। তবে হামলায় কতজন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল ও তুরস্কের কোনো পক্ষই। এদিকে এ ঘটনায় উত্তেজনা কমার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সরাসরি ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে উত্তেজনা কমানোর আহ্বান জানান। এছাড়া তুরস্ক ও ইসরায়েল সংঘাতে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। একই ধরনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য পশ্চিম নেতারা। বিশ্ব নেতাদের এমন উদ্বেগের প্রধান কারণ হল, বর্তমান চলমান ইরান আমেরিকা যুদ্ধের পাশাপাশি যদি ইসরায়েল ও তুরস্কের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি আরও গভীর অস্থিরতার মুখে পড়বে। গোলান মালভূমি বিশ্বের অন্যতম প্রাচীন মালভূমি হিসেবে পরিচিত। এর ভূতাত্ত্বিক গঠন হাজার হাজার বছরের পুরনো এবং এতে রয়েছে উঁচু পাহাড়, গভীর উপত্যকা ও উর্বর ভূমি। কৌশলগত দিক থেকে এই মালভূমির গুরুত্ব অপরিসীম। গোলান মালভূমি থেকে ইসরায়েলের মোট অভ্যন্তরীণ খাবার পানির প্রায় ৮০% চাহিদা মেটায়। এখানকার প্রাকৃতিক ঝর্ণা ও জলধারগুলো ইসরায়েলের পানি সরবরাহ ব্যবস্থার মূল ভিত্তি। তাছাড়া এই মালভূমিতে অনেক উঁচু পাহাড় থাকায় সেটি ইসরায়েলের প্রাকৃতিক প্রতিরক্ষা ঢাল হিসেবেও কাজ করে। শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে এই ভূপ্রকৃতি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে আসছে। গোলান মালভূমির কৃষি জমিও অত্যন্ত উর্বর। এখানে আপেল, চেরি, আঙুর সহ বিভিন্ন ফল ও সবজির চাষ হয়, যা ইসরায়েলের কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে। এছাড়া এলাকার জীববৈচিত্র্য সমৃদ্ধ। বনভূমি, তৃণভূমি ও জলাশয় মিলিয়ে এখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে। গোলান মালভূমিকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যেন পৃথিবীর এক টুকরো স্বর্গ বলা যায়। শীতল আবহাওয়া এবং বিস্তীর্ণ সবুজ পাহাড় ও প্রাকৃতিক ঘাসের সমারোহ অঞ্চলটিকে গবাদি পশু পালনের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। ইসরায়েলে উৎপাদিত ডেইরি বা দুগ্ধজাত পণ্যের প্রায় ৬০% যোগান আসে এই মালভূমি থেকে।
এছাড়া ইসরায়েলের গরুর মাংসের অন্যতম প্রধান যোগানও আসে এই অঞ্চল থেকে। গত এক দশকে গোলান মালভূমির দক্ষিণ অংশে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে ভূগর্ভস্থ তেলের বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে। ইসরায়েলের তেল ও গ্যাস উত্তোলনকারী সংস্থা আফেক অয়েল অ্যান্ড গ্যাস গোলান মালভূমিতে কয়েক বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের উপস্থিতি পেয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে এই মজুদ ইসরায়েলের জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ মেটাতে সক্ষম হতে পারে। সংস্থাটি ইতোমধ্যে কয়েকটি পরীক্ষামূলক কূপ খনন করেছে এবং বাণিজ্যিক উত্তোলনের পরিকল্পনাও হাতে নিয়েছে। এই আবিষ্কার গোলান মালভূমির কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এখন এটি শুধু পানি ও কৃষির উৎস নয়, বরং সম্ভাব্য জ্বালানির ভাণ্ডারও। ইসরায়েল 1967 সালে গোলান মালভূমি দখল করে। পরবর্তীতে 1981 সালে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট গোলান হাইটস আইন পাশ করে অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ইসরায়েলের এই অধিগ্রহণকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল সবসময় সিরিয়াকে একটি দুর্বল ও বিভক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি নির্ধারকরা মনে করে শক্তিশালী ও সামরিকভাবে সক্ষম সিরিয়া রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করবে। ইসরায়েলের রাষ্ট্রীয় কৌশল অনুসারে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত সিরিয়া গোলান মালভূমি সহ পুরো পূর্বাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। এজন্য ইসরায়েল কোনোভাবেই সিরিয়াকে সামরিকভাবে সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে আগ্রহী নয়। ইসরায়েলি নীতি নির্ধারকরা বিশ্বাস করেন সিরিয়া যদি আধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা শক্তিশালী স্থলবাহিনী গড়ে তোলে, তাহলে তা দীর্ঘমেয়াদে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। গত 5 বছরে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে কমপক্ষে 180টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু 2024 ও 25 সালেই 95টি হামলা সংঘটিত হয়। ইসরায়েল চায় সিরিয়া সবসময় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক দুর্বলতা এবং সামরিক অক্ষমতার মধ্যে আটকে থাকুক। একটি বিভক্ত ও দুর্বল সিরিয়া ইসরায়েলের জন্য সহজে নিয়ন্ত্রণযোগ্য বলে তারা মনে করে। এজন্য সিরিয়া যখনই কোনো আঞ্চলিক শক্তির সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ায়, ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়। সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে সিরিয়ার যৌথ সামরিক চুক্তি এবং আল হুয়াদ ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের পর ইসরায়েলের উদ্বেগ আরও তীব্র হয়ে ওঠে। তুরস্ক আল হুয়াদ ঘাঁটিতে প্রায় 4500 সেনা এবং 120টির বেশি সাঁজোয়া যান মোতায়েন করেছে বলে সামরিক সূত্রে জানা গেছে। ইসরায়েলি বিশ্লেষকেরা মনে করেন তুরস্কের সহায়তায় সিরিয়া যদি সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে গোলান মালভূমি সহ পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এ কারণেই তারা সিরিয়ার যে কোনো সামরিক অগ্রগতির চেষ্টাকেই বাধাগ্রস্ত করতে চায়। বন্ধুরা, আপনার কি মনে হয়, ইসরায়েল এবং তুরস্ক কি পুরো দমে যুদ্ধে জড়িয়ে পড়বে? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ ও সালামতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।